আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের 4টি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে। একটি ভিডিওতে আজকে আমি 4টি মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, তাই আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করছি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন, তাহলে শুরু করলাম। প্রথমে আমি এখানে একটি নুডলসের প্যাকেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটি মাত্র নুডলসের প্যাকেট দিয়ে সুন্দরভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে নুডলসের প্যাকেট নিতে পারছেন। এখানে আমি এই নুডলস থেকে প্যাকেটটা থেকে একদম সুন্দরভাবে নুডলসটা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এক প্যাকেট নুডলস হলেই হবে, অত বেশি দরকার নেই। নুডলসের সাথে এই মশলাটাও খুবই প্রয়োজনীয়। এই মশলাটাও আজকের এই রেসিপিটা বানাতে কাজে লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট নুডলসকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এখানে নুডলসটা দিয়ে দিব। তাই এখানে আমি প্রথমেই এই তেলটাকে ভালোভাবে গরম করে নিব। এখন আমি তেলের মধ্যে এই নুডলসটা দিয়ে দিচ্ছি, কারণ এটাকে ডুবো তেলে ভাজলেই হবে না, ডুবো তেলে ভাজলেও হবে না, ভাজলেও হবে। এভাবে আমার মতো অল্প তেলের মধ্যে ভাজলে ভালো, কারণ এটা অতিরিক্ত তেল তেল খাবে না বা তেলটা ভিতরে ঢুকবে না অতিরিক্ত, সুন্দরভাবে এটা হয়ে যাবে। এপিট ওপিট করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে লালচে কালার করে। দেখতেই পাচ্ছেন এখানে আমি লালচে কালার করে দোনো ভাজেই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি ভিতরের তেলটা বের হয়ে যাতে আমি এটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলোকে সুন্দরভাবে একদম ভেজে নেওয়ার পর কতটা মরমরে বা একদম ক্রিস্পি হয়েছে তা আপনাদের দেখাবো। এখন আমি এগুলোকে ভালোভাবে একদম সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিব। সবগুলোকে এভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এভাবে সবগুলোকে গুঁড়ো করে নেবেন, আর যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে আপনারা করবেন। দেখুন এগুলোকে আমি সবগুলো সুন্দরভাবে একদম গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মশলাটাকে বা এই নুডলসের মাখাটা বানাবো, তাই এখানে আমি যে যে উপকরণগুলো ইউজ করব দেখতে পাচ্ছেন। আমি আগে থেকে এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো আমি সবগুলো নিয়েছি। এখন আমি এই নুডলস মাখাটা বানাবো, তাই এখানে আমি একটি বল নিয়েছি। এখন সবগুলো মশলাই দিয়ে দিব বা উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম শসা কুচি। শসার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু অল্প দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো লাগবে। এখন অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। আর নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটা আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা মশলা দিব, পরে আমি বাকিটা দিয়ে দিব। এখানে আমি অর্ধেকটা দিয়ে এখন আমি একটি চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিব, যাতে পুরোপুরি সস আর সব কিছুর সাথে সুন্দরভাবে এগুলো ভালোভাবে লেগে যায় মশলাটা। তাই কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে নুডলসগুলো গুঁড়ো করে রেখেছি ওই নুডলসগুলো দিয়ে দিলাম। এখানে নুডলসগুলো নেওয়ার পর যে বাকি মশলাটা রয়েছে ওই বাকি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরি মশলাটা সুন্দরভাবে মিশানো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে পরিবেশন করব। কতটা যে মজার হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্য বাসায় বানাতে পারেন। এখন আমি এটাকে পরিবেশন করব। দেখুন রেসিপিটা দেখতে কতটা সহজ আর খেতে মাশাআল্লাহ খুবই মজা। বাসায় মাত্র এই এক প্যাকেট নুডলস থাকলেই এই মজাদার সন্ধ্যা নাস্তাটা বা স্ন্যাক্সটা বানাতে পারবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ঘরোয়া উপকরণ দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি আপনাদের এই গাজর দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার স্ন্যাক্স রেসিপি। শুধুমাত্র বাসায় একটি ডিম ও একটি গাজর থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। হঠাৎ বাসায় মেহমান আসলে এই স্ন্যাক্সটা বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন।
তাই আপনাদের সাথে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে শুরু করলাম। এখানে আমি প্রথমেই 2টি ডিম এবং 2টি গাজর নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা এর থেকেও পরিমাণে বেশি নিতে পারেন। এগুলোকে এখন আমি গাজরটাকে সুন্দরভাবে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন, এখানে আমি সুন্দরভাবে গাজরটাকে একদম গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলের মধ্যে 2টি ডিমকে সুন্দরভাবে একদম ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডিমের পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দিবেন। এখানে গাজর অনুযায়ী ডিমের পরিমাণটা দিবেন। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে তারপর আমি এখানে চিনি ফ্লেক্সটা দিয়েছি। চিনি ফ্লেক্সের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ এটা জাল জাল খেতে একটু বেশি ভালো লাগবে। আপনারা এখানে চিনি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন যদি আপনারা ঝাল না খেতে চান। এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি গ্রেট করে রাখা গাজরটা সুন্দরভাবে এখানে দিয়ে এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ ধরে এভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে বুঝতেই পারবেন সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে ভেজে নিব। দেখুন, আমি এটাকে সুন্দরভাবে একদম মিক্স করে নেওয়ার পর একটি পাশে এখন আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটাকে ভেজে নিব। তার আগে একটি প্লেটের মধ্যে আমি চিজটাকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা এখানে চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, কিছুক্ষণ ধরে আমি অনেকটা পরিমাণ চিজ গ্রেট করে নিয়েছি। চিজটাকে সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পর একটি পাশে রেখে দিলাম। চুলায় প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেলের মতো দিয়ে দিয়েছি। এখন আমি চারিপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য গরম করতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ গরম হতেই আমি এখানে তৈরি করে রাখা গাজরের ঢোটা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা এখানে আমি দিয়ে দিব। আপনারা 2বারেও দিতে পারেন। এটা কোনো সম্ভব নেই, একটু বেশি অতিরিক্ত ভারী দেওয়া যাবে না, আবার একদমই পাতলা দেওয়া যাবে না। আপনারা মিডিয়াম দিয়ে দিবেন। এখন আমি সুন্দরভাবে এটা চারিপাশে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এভাবে ছড়িয়ে দিবেন। কতটা যে সহজ! বাসায় মাত্র একটি ডিম ও একটি গাজর থাকলে এই মজাদার স্ন্যাক্সটা আপনারা বাসায় বানাতে পারবেন। হাতে মাত্র 5 থেকে 10 মিনিট থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন, এখন আমি সুন্দরভাবে এটাকে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে গাজরটা একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে হয়। দেখুন, আমি এটাকে ঢাকনাটা তুলে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কিছুটা ফুলে গিয়েছে। এখন আমি চিজটা উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। একটি পাশে আমি এই চিজটা দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে এক পাশ করে চিজটা দিবেন। আপনারা চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। এখন আমি চিজটা দিয়ে যে পাশটা হয়ে গিয়েছে, নিচের পাশটা হয়ে যাওয়ার পর এখন আমি সাবধানে এটাকে দিয়ে দিচ্ছি। এটার উপরে সুন্দরভাবে লাগিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ভিতরটা সুন্দরভাবে হওয়ার জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি কিছুক্ষণ ধরে এভাবে রেখে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আপনারা একদম একটু লোতে রেখে দিবেন, আবার একদমই লোতে রাখবেন না। মিডিয়াম থেকে একটু পরিমাণে কম রেখে দিবেন যাতে চিজটাও সুন্দরভাবে গলে এবং এটার লেয়ারটাও সুন্দরভাবে বের হয়ে যায়। দেখুন, আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবং উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, কালারটা দেখবেন না কতটা সুন্দর। এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়েছে। গাজর দিয়ে যে এত মজাদার একটি স্ন্যাক্স বানানো যায় আমি আগে জানতাম না। বাসায় বানিয়ে এতটা যে মজা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন, এটাকে আমি সুন্দরভাবে গরম গরম কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এটা চিজটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর কী ধরনের রেসিপি চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। গাজর দিয়ে এই মজাদার চুষি পিঠাটা তৈরি করলাম। গাজর দিয়ে যে এত মজাদার একটি চুষি পিঠা বানানো যায় তা আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম, বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজর দিয়ে চুষি পিঠার রেসিপি। এই পিঠাটা যে বানানো কতটা সহজ আর খুবই ইউনিক এই রেসিপিটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় মেহমান আসলে আর এই শীতকালে এই মজাদার পিঠাটা বানিয়ে সবাই খেতে পারেন, বাসার সবাই। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই পিঠার মূল জিনিসটা আমি এখানে নিয়েছি। প্রথমেই আমি এখানে 4টি এরকম সাইজের কয়েকটা গাজর নিয়েছি। এই পিঠার মূল জিনিসটাই হচ্ছে গাজর, তাই এখানে আমি একটা গ্রেট মেশিন নিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে গ্রেট করে নিব। দেখুন, আমি প্রথমে ভালোভাবে একদম সুন্দরভাবে কুচি করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এভাবে গ্রেট করে নিতে হবে এবং আমি সবগুলো গ্রেট করে নিচ্ছি। গাজর কিছুক্ষণ ধরে গ্রেট করে নেওয়ার পরে এরকম গ্রেট করে নিতে হবে।
যাতে সুন্দরভাবে এর থেকে ভিতরের রঙটা বের হয়ে যায়। দেখুন আমি পুরোপুরি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি, আপনারাও করতে পারেন। এখন আমি এগুলো থেকে এর রসটা বের করে নেওয়ার জন্য বা এর কালারটা বের করে নেওয়ার জন্য এখানে আমি একটি বলের মধ্যে এই গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ ইউজ করবেন। এখন আমি এই গ্রেট করে রাখা গাজরের মধ্যে কুসুম গরম পানি থেকে একটু গরম বা এই কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে এর থাকা গাজরে থাকা কালারটা সুন্দরভাবে বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় 20 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। দেখুন আমি ঢাকনাটা দিয়ে যাচ্ছি, 20 মিনিট পর আমি চলে আসলাম। আর এর মধ্যে আপনারা দেখবেন কালারটা আসছে কিনা। আর এটা থেকে সুন্দর একটি কালার চলে এসেছে, আমরা দেখতেই পাচ্ছি। এখন আমি এটা কালারটা বের করে নেওয়ার জন্য এটাকে সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আমি এভাবে হাত দিয়ে চেপে সুন্দরভাবে এর থেকে পানিটা ছাড়িয়ে নিচ্ছি আর গাজরটাকে আলাদা করে নিচ্ছি। এই গাজরটা আমাদের কাজে লাগবে না, এটা শুধু রসটা হলে হবে। এই গাজরটা আপনারা অন্য কিছুতে কাজে লাগাতে পারেন। দেখুন আমি সুন্দরভাবে এর থেকে রাখা সবগুলো গাজর তুলে নিয়েছি। এখন আমি দেখুন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা একবার হলো বাসায় রান্না করবেন। এখন আমি একটি চালনির সাহায্যে সুন্দরভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর থেকে থাকা গাজরটা যাতে ভিতরে না প্রবেশ করে, তাই আমি এভাবে চালনির সাহায্যে সুন্দরভাবে করে নিচ্ছি। দেখুন এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে এই গাজরের রসটা দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একদম নেড়েচেড়ে দিচ্ছি। পুরোপুরি ফুটে গেলে আমি এর ডোটা তৈরি করে নিব। জাস্ট আপনারা একবার হলেও বাসায় বানাবেন। দেখুন পুরোপুরি সুন্দরভাবে এটাকে একদম বলক চলে এসেছে। এখন আমি এখানে চাউলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে অ্যাড করে নিচ্ছি। কতটা সুন্দরভাবে অ্যাড করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ততটা কালার বোঝা যাচ্ছে না, যখন পুরোপুরি ডোটা তৈরি হয়ে যাবে তখনই আসল কালারটা বুঝতে পারবেন আপনারা। দেখুন আমি এখানে কিছুক্ষণ ধরে হালকা হাতে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আপনাদের যেই পরিমাণ চাউলের গুঁড়োটা প্রয়োজন হবে ওই পরিমাণে আপনারা এটা করবেন। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এতটা আঠালো করে নিবেন। এখন আমি এরকম দেখুন কালারটাও কিছুটা বোঝা যাচ্ছে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনারা পুরোপুরি কালারটা দেখতে পাবেন। এখন আমি হাত দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কুসুম গরম থাকলে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মতে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদম হাত দিয়ে সুন্দরভাবে মতে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দরভাবে মতে নিবেন। দেখুন সুন্দরভাবে মতে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে মতে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। এই চুষি পিঠাগুলো খুবই সহজ বানানো, তাই এখানে আমি ভালোভাবে ডোটাকে মতে নেওয়ার পর একটি পাশে রেখে দিব। এখন আমি পিঠা বানানোর জন্য এরকম একটি পিঁড়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছুর মধ্যেই বানাতে পারেন। দেখুন আমি এরকম একটি ঢোল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট একটি ঢোল নেওয়ার পর এখন আমি এভাবে হাত দিয়ে সুন্দরভাবে চিকন করে একটি এরকম করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লেচি করে নিব। আর এগুলো বানানো খুবই সহজ, যারা এগুলো বানান তারা জানেনই খুবই সহজ। এটাকে আজকে আমি 2টি পদ্ধতিতে দেখিয়ে দিব। যারা এভাবে লম্বাভাবে বানাতে চান তাদের জন্য এটা খুবই সহজ। তার আগে আমি এভাবে ছোট ছোট করে নিচ্ছি। যারা একা একা করে বা ছোট ছোট করে বানাতে চান তারা এভাবে করে নেবেন। দেখুন আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি। এখন আমি হাতে একটু পরিমাণে চাউলের গুঁড়ো লাগিয়ে নিব, যাতে হাতে না লেগে থাকে। এখন আমি এভাবে হাত দিয়ে ডলে নিব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ডলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে আমি এটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি। এটা খুবই ইজি। যারা একদমই ছোট করে বড় করে পারছেন না, এভাবে ছোট ছোট টুকরো করে এভাবে তৈরি করে নিতে পারেন। হাতে অল্প পরিমাণে চাউলের গুঁড়ো লাগিয়ে। দেখতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এগুলো বানানো খুবই ইজি, বাট একটু সময় করেই বানাবেন। এতে এগুলো দেখতে যতটা লোভনীয় লাগবে মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কতটা সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণই দুধটা ইউজ করবেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, তাতে দিয়ে দিলাম গাজরের রস। আমি যে গাজরটা তুলে রেখেছিলাম
ওই গাজরটাকে আবারও কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর আমি এই রসটা বের করে নিয়েছি। আপনারাও এভাবে বের করে নেবেন। দিয়ে দিলাম এখানে প্রায় আমি 1 কাপের মতো চিনি। এখানে আমি 1 কাপ বা হাফ কাপের মতোই চিনি ইউজ করতে পারেন। আমি এখানে হাফ কাপ বা 1 কাপের মতো ইউজ করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন এখানে আবারও কিছুটা পরিমাণ চিনি দিয়ে এখন আমি একদম সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট বাসায় একবার হলেও বানাবেন। কতটা যে সহজ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি বলকটা চলে আসলেই হবে। কিছুক্ষণ এভাবে বলক আসতেই হবে। কিছুক্ষণ বলক করে জাল করে নিতে হবে। এতে দুধটা কিছুটা ঘন হবে বা কিছুটা কমে যাবে। এতে খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি এই দুধটাকে ঘন করতে চান বা অতিরিক্ত রসালো না খেতে চান, তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। অল্প পরিমাণে চাউলের গুঁড়ো দিবেন। চাউলের গুঁড়োর সাথে 1 টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে এবং অল্প পরিমাণে অল্প পরিমাণে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবেন। এখন দেখুন সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে একটি ডোতে পরিণত করবেন। এগুলো এভাবে দিলে আপনাদের দুধটা সুন্দরভাবে আঠালো হয়ে আসবে। আর এই যারা একদমই আঠালো পছন্দ করেন না, তারা এই প্রসেসটা ইউজ না করলেও হবে। এই প্রসেসটা বাদ দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে আপনাদের সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি যে দুধটা জাল করার জন্য রেখে দিয়েছি ওইটার মধ্যে এটা দিয়ে দিব। আমি একটু আঠালো খেতেই পছন্দ করি, আমাদের পরিবারের সবাই, তাই আমরা এটা আঠালোটা ইউজ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এই সুজি পিঠাগুলো। দেখুন সুজি পিঠাগুলো দিয়ে দিয়েছি। সুজি পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে। এখন আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব। প্রায় 2-3 বারের মতো বরফ চলে আসলে আমি এটাকে তুলে নিতে পারছি। এখন আমি দিয়ে দিব ওই ডোটা। দেখতে পাচ্ছেন যে ডোটা আমি তৈরি করে রেখেছি, এটা আমি উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে ছড়িয়ে দিব। কিছুক্ষণ এভাবে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এখন কিছুক্ষণ বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন সুন্দরভাবে বলক চলে এসেছে, কিছুটা আঠালো হয়ে এসেছে। এখন আমি এটাকে তুলে নেব। মাশাআল্লাহ এটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। এই পিঠাটা যে কতটা মজার হয়েছে, শুধুমাত্র গাজর দিয়ে যে এত মজাদার একটি পিঠা বানানো যায় আমি না বানালে বুঝতেই পারতাম না, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের এই মজাদার ডিম মশলাটা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাসার সবাই মিলে মজা করে খেতে পারবেন এই ডিম মশলাটা। আমার এই ডিম মশলাটা অসাধারণ। জাস্ট আমি একবার বানিয়েছি, প্রথমবার আমি ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছে, তাই সেকেন্ডবারও ট্রাই করলাম, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঘরোয়া কিছু উপকরণ থাকলেই এই রেসিপিটা বানাতে পারবেন, খুবই মজার এবং সবাই খুবই পছন্দ করবে। তাহলে শুরু করা যাক। এখানে আমি আগে থেকেই সবগুলো উপকরণ একদম কেটে এবং সিদ্ধ করে রেখেছি। দেখুন এখানে আমি শসা নিয়েছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি নিয়েছি। এখানে আমি 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখানে আমি তেঁতুলের চাটনি ইউজ করেছি। এখন আমি এগুলোকে একে একে তৈরি করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, ঝাল অনুযায়ী আপনারা মরিচ কুচিটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। শসার পরিমাণটা একটু বেশি দিবেন, এতে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তারপর এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দিলাম চিনি ফ্লেক্স। এখানে আপনারা পরিমাণ মতো চিনি ফ্লেক্সটা দিয়ে দিবেন। তারপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়েছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি কাসুন্দি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এখানে টমেটো সস থাকলে টমেটো সসটা ইউজ করতে পারবেন, বাট আমার কাছে ছিল না তাই ইউজ করিনি। এখানে আমি তেঁতুলের চাটনিটাও আগে থেকে বানিয়ে রেখেছি, তারপর এখানে দিয়ে দিলাম। আপনার তেঁতুলের চাটনি ছাড়া দোকানে যেই তেঁতুলের চাটনিগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারেন, বাট এখানে এগুলো ইউজ করলেও সমস্যা নেই। এগুলোকে ভালোভাবে একদম আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো উপকরণ চেক করে তারপরে এটাকে লাগবে কি লাগবে না সবগুলো উপকরণ দিয়ে দিবেন। দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর পুরোপুরি চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন আমি এগুলোকে বানিয়ে নিব। মাশাআল্লাহ এটা খেতে কতটা মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই বাসায় বানাতে হবে।
দেখুন এখন আমি সুন্দরভাবে একটি ডিমের মাঝখানে একটু একদম ইয়ে করে একদম ভেঙে নিয়েছি বা একদম একটু ফাঁকা করে নিয়েছি। এখন আমি যে চাটনিটা তৈরি করে রেখেছি ওই চাটনিটা এটার মধ্যে দিয়ে দিব। কতটা যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই বাসায় বানাতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে যতটা সুন্দর খেতে মাশাআল্লাহ খুবই মজার। আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি সুন্দরভাবে একদম মাঝখানটা একদম ফাঁকা করে নিয়েছি। এখন আমি চাটনিটা দিয়ে দিব। চাটনিটা একটু বেশি দিলে মজা লাগে খেতে, মাশাআল্লাহ খুবই মজার। আর এখানে আপনাদের টমেটো সসটা থাকলে টমেটো সসটাও ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে এভাবে সবগুলো ডিম মশলা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরোপুরি ডিম মশলাটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম। দেখুন গাইস দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে তেঁতুলের সসটা দিয়ে বা তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাজারের যে তেঁতুলের চাটনিটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারবেন। দেখুন পুরোপুরি ডিম মশলা তৈরি, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। দেখতে যতটা লোভনীয় খেতে মাশাআল্লাহ ততটাই ভালো হয়েছে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।